بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক দয়া যে আল্লাহ আমাদেরকে বেসিক যে লেসনগুলো শেষ করার তৌফিক দিয়েছেন। আজকে আমি যে অ্যাডভান্স লেসন শুরু করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন, যেন এই অ্যাডভান্স লেসনগুলো যেন ঠিক মতে সম্পূর্ণ করতে পারি। তো আজকে আমরা অ্যাডভান্স লেসনটি এখানে সম্পূর্ণভাবে কোরআন থাকবে, আর যে বেসিক লেসনের আমরা যে রুলসগুলা, গ্রামারের রুলসগুলা শিখেছি, তো ওগুলা এখানে আমরা অ্যাপ্লাই করব এবং কিভাবে অ্যাপ্লাই হবে ওইটা দেখাবো। তাই আমি বলবো যে বেসিক লেসনটি ছিল ওইটা পুনরায় আপনারা সবাই রিভাইজ করবেন। আর যে এই যে অ্যাডভান্স লেসনগুলো শুধুমাত্র ওই সমস্ত স্টুডেন্টের জন্য যারা আমার বেসিক লেসনগুলা সম্পূর্ণভাবে দেখেছেন অথবা শেখার চেষ্টা করেছেন, তো তাদের জন্য এই অ্যাডভান্স লেসনটি। তো আজকে আমি সর্বপ্রথম শুরু করব সূরা ফাতিহা থেকে। সূরা ফাতিহা সম্পর্কে সর্বপ্রথম আমি যে বিষয়টি আপনাদেরকে জানাবো তা হচ্ছে, আমরা জানি এখানে দুইটি মুসহাফ দেওয়া হয়েছে, এটাই চলে আরব দেশে। আর যে ডান দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান। এরা এই মুসহাফটি ইউজ করে, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু যারা হেফজ করে কোরআন তারা এটাই ইউজ করে। তো এখানে এই রাইটিং এবং এই প্রিন্টিং এবং এই প্রিন্টিং এর ভিতর যে পার্থক্যটি আছে তা আমি আজকে আপনাদের দেখাবো। যেমন এখানে দেখা যাচ্ছে সূরা ফাতিহা 60টি আয়াত বিশিষ্ট, কিন্তু আরব দেশে যে মুসহাফটি, যেটা সৌদি, যেটাকে মদিনা মুসহাফ বলা হয়, তো ওই মুসহাফটি দেখা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার ভিতর কিন্তু এটাকে এক আয়াত হিসাবে কাউন্ট করা হয়েছে। 7 আয়াত বিসমিল্লাহ সাথে 7, কিন্তু এখানে কিন্তু বিসমিল্লাহটি ইনক্লুড করা হয় না। এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা প্রথম আয়াত, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে প্রথম আয়াত। কিন্তু এরা এখানে এদের কাউন্ট যদি আমরা করি, এখানেও কিন্তু 7 আয়াত আর এটাতেও কিন্তু 7, কিন্তু এখানে পরবর্তীতে যে লাস্টের যে আয়াতটি আছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এখানে কিন্তু এখান পর্যন্ত এরা একটি আয়াত ধরেছে, আর কিন্তু এখানে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এখানে কিন্তু কোনো আয়াত এরা নির্ধারণ করে না। তাই সূরা বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে এদের 7 আয়াত, আর এখানে বিসমিল্লাহ ছাড়া এখানে 7 আয়াত। তো এই হচ্ছে পার্থক্য। আর যে প্রিন্টিং এর ভিতর যে ডিফারেন্ট গুলো আছে তা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে হামজাতুল ওয়াসিল। আমরা দেখেছি হামজা দুই প্রকার, একটা হচ্ছে হামজাতুল ওয়াসিল আর একটা হচ্ছে হামজাতুল কাতআ। তো হামজাতুল ওয়াসিলের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে
যে বুঝার কোনো উপায় নাই এখানে কোনটা হামজাতুল ওয়াসিল এবং কোনটা হামজাতুল কাতআ। কিন্তু এখানে অ্যারাবিক যে প্রিন্টিং, এখানে দেখা যাচ্ছে যে হামজাতুল ওয়াসিল যেটা, এটার উপরে একটা সোয়াদের একটা চিহ্ন দেওয়া আছে, এখানে এখানে একটা চিহ্ন দেওয়া আছে যেটা দ্বারা বোঝা যায় যে এটা হামজাতুল ওয়াসিল। আর সেকেন্ডলি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ লিল্লাহি, তো আল্লাহর এখানে এটা লম্বা যে ফাথা, কিন্তু এখানে আরব দেশের প্রিন্টিং এটাতে কিন্তু ওই লম্বা ফাথাটা নেই, নর্মাল যে ফাথা ওইটা দেওয়া আছে। আর এরপরে এখানে দেখা যাচ্ছে যে আলামিনের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এখানেও কিন্তু লম্বা ফাথা, কিন্তু এখানে ফাথা ছোট, তার সাথে একটা ছোট আলিফ যুক্ত করা হয়েছে এখানে। আর এখানে সুকুন মেনশন করা হয়েছে ইয়ার উপরে, কিন্তু এখানে যে আরব দেশের প্রিন্টিং যেটা, ওটাতে দেখা যাচ্ছে এখানে কোনো কিছু, এটা খালি, কোনো কিছু মেনশন করা নাই। তো এ হচ্ছে ডিফারেন্ট যে আমাদের দেশে এবং আরব কান্ট্রির যে প্রিন্টিংটা। তো এখন আমরা চলে যাচ্ছি যে সর্বপ্রথম আমরা যে প্রথম আয়াত, যদি আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিমকে যদি প্রথম আয়াত হিসাবে ধরি তাহলে এটা হবে দ্বিতীয় আয়াত। আর যে আমাদের ভারত উপমহাদেশের যে মুসহাফ অনুযায়ী যদি আমরা ধরি তাহলে এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা হচ্ছে প্রথম আয়াত। তো প্রথম আয়াত আমরা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে দেখা যাচ্ছে এখানে সর্বপ্রথম আমরা কাউন্ট করব যে এখানে কয়টি কালিমা বা কয়টি ওয়ার্ড আছে। এখানে যদি আমরা কাউন্ট করি, যদি আলকে আমরা যদি সেপারেট একটা ওয়ার্ড হিসেবে ধরি তাহলে আল, আরেকটা হচ্ছে হামদু, আর এখানে লাম হচ্ছে হরফ জার, এটা একটা, আল্লাহ এটা একটা, এখানে দুইটা, আর রব্বি তিনটা, এখানে আল চারটা, আলামিন। তো এখানে তাহলে আমরা এখানে যদি কাউন্ট করি যে 1 2 3 4 5 6 7 7টি, আর যদি আল এবং এটার সাথে যে শব্দটার সাথে মিলিয়ে যদি ধরি তাহলে এটা একটি, তারপর এটা দুইটি, তিনটি, চারটি, আর এটা সহ পাঁচটি। তো এখানে পাঁচটি ওয়ার্ড আছে। তো পাঁচটি ওয়ার্ডের ভিতর সর্বপ্রথম যে আমরা দেখব যে সেন্টেন্স আছে, জুমলাটা কি দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে আলহামদু। আলহামদু এখানে দেখা যাচ্ছে আল যুক্ত। তো আমরা সবচেয়ে যে নাউন চিনার জন্য সবচেয়ে বড় যে আলামত তা হচ্ছে এই শব্দের সাথে আল যুক্ত থাকবে। যে শব্দের সাথে আল যুক্ত থাকবে আমরা চোখ বন্ধ করে ধরে নিব এটা হচ্ছে নাউন, কারণ ফিয়েলের সাথে কখনো আল হবে না। এটা হচ্ছে একটা আলামত। দ্বিতীয় যে সবচেয়ে বড় আলামত নাউন চিনার জন্য তা হচ্ছে নাউনের শেষে তানবিন থাকবে। তানবিন যুক্ত যদি কোনো শব্দ আমরা দেখতে পাই, অর্থ জানি না জানি, কিন্তু এটা আমরা ধরে নেব যে এটা নাউন বা ইসম, কারণ তানবিন শুধুমাত্র নাউনের শেষেই থাকে। তাহলে এটা যেহেতু এখানে দেখা যাচ্ছে আল যুক্ত আছে হামদুর সাথে, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে ইসম। তারপর এখানে দেখা যাচ্ছে লিল্লাহি, লাম এটা হচ্ছে লামে জারা হারফু জার, আর আল্লাহ হচ্ছে ইসম মাজরুর। তো দুটো একসাথে বসার কারণে এখানে মাঝখানে যে আলিফটা এটা উঠে গিয়েছে, তো লিল্লাহি জার মাজরুর। আমরা এখানে সর্বপ্রথম যেহেতু এটা শুরু হয়েছে যে ইসম দিয়ে, তাহলে আমরা ধরে নেব যে এটা জুমলা ইসমিয়া।
তো জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আমরা পড়েছি জুমলা ইসমিয়ার দুটি পার্ট থাকে, একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। তো যেহেতু এটা শুরুতেই দেখা যাচ্ছে এটা মারফু, মারফু কিভাবে বুঝবে? দেখা যাচ্ছে এটা হচ্ছে দাম্মা, দাম্মা দ্বারা আমরা এটা বুঝে নিব যে এটা মারফু। আর যেহেতু এটা সিঙ্গেল ওয়ার্ড, কোন সিঙ্গেল ওয়ার্ড মুফরাদ এবং সিঙ্গুলার যদি থাকে আর তা দাম্মা দ্বারা আমরা আইডেন্টিফাই করব এটা মারফু। কিন্তু যদি মুসান্না হয়, মুসান্না যদি হয় তাহলে আনি সাউন্ড থেকে আমরা বুঝে নিব যে এটা মারফু। আর যদি জামা যদি হয় তাহলে উনা সাউন্ড থেকে লাস্টে, যে উনা যেমন মুসলিমুন তারপর মুসলিমুনা, তো জামা যে লাস্টে উনা সাউন্ড থেকে আমরা বুঝে নিব যে এটা মারফু। যে শব্দের যে ক্যাটাগরি অনুযায়ী এটা মারফুটা নির্ধারণ হয়, কিন্তু আমরা যে শুধুমাত্র অনেকে মনে করে যে দাম্মা থাকলেই যে এটা মারফু, তা না। যেমন যখন মুসান্না, যখন ডুয়েল যখন আমরা করব তখন কিন্তু এখানে দাম্মা নেই। যেমন কিতাবুন, তারপর এটা যদি ডুয়েল করি তাহলে কিতাবানি, মানে দুইটি বই, কিতাবানি। তো ওখানে দেখা যাচ্ছে লাস্টে কাসরা, তো কাসরা অনেকে চোখ বন্ধ করে এটা বলে দিবে যে এটা মাজরুর। আসলে কিন্তু ক্যাটাগরি আমাদেরকে চিনতে হবে। মুসান্না ক্যাটাগরি যেগুলা, এগুলা লাস্ট আনি সাউন্ড থেকে আমরা বুঝে নেব যে এটা মারফু, যদিও এটা লাস্টে কাসরা। তো এখানে যেহেতু এটা সিঙ্গেল ওয়ার্ড এবং এটা সিঙ্গুলার, তাই এটা যে দাম্মা দ্বারা আমরা বুঝে নিয়েছি এটা মারফু। আর আমরা জানি যে মুবতাদা সবসময় মারফু এবং এটা ডেফিনেট। তো ডেফিনেট, এটা যেহেতু আল যুক্ত তাহলে এটা ডেফিনেট হয়েছে এবং মারফু হয়েছে, তাহলে এটা আমরা ধরে নেব এটা মুবতাদা। আর খবর, খবর এখানে দেখা যাচ্ছে আমরা কোনো মারফু শব্দ আছে কিনা, কোনো মারফু এসএম যদি থাকে ওইটাকে আমরা খবর হিসাবে ধরবো। দেখা যাচ্ছে এখানে কোনো মারফু এসএম নেই, তাহলে আমরা বুঝে নিব যে খবরটা মাহজুফ অবস্থায় আছে, উজ্জ অবস্থায় আছে। তো আমরা পূর্বে পড়েছি যে বেসিক লেসনে আমরা দেখেছি যে যখন খবরের অনুপস্থিতিতে জার মাজরুর কিন্তু খবরের জায়গাটা দখল করে নেয়, তাই এখানে জার মাজরুর কোনটা আছে, যে লিল্লাহি। তো এটাকে খবর হিসাবে আমরা ধরবো। তো খবর কোনটা মাহজুফ ওইটা আমাদেরকে তালাশ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু খবর অনুপস্থিতিতে আমরা জার মাজরুরকেই খবর হিসাবে কাউন্ট করব। তো এই কারণে আমরা খবর তালাশ করারও আমাদের প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহি এটা আমরা পেয়েছি যে মুবতাদা এবং লিল্লাহি এটা হচ্ছে খবর। এখন আমরা আল সম্পর্কে কিছু আলোচনা করব, তারপর জার মাজরুর সম্পর্কে কিছু আলোচনা করব। তো প্রথম, যেহেতু এটা আমাদের প্রথম লেসন, তাই আমি এটা একটু ডিটেলস আলোচনা করব হয়তো। এর পরবর্তীতে লেসনগুলো আমরা সংক্ষেপ করব, আরো বিস্তারিত এত ডিটেলস আলোচনা করব না। আলিফ লাম এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আলিফ লাম ইসমি আর আরেকটা হচ্ছে আলিফ লাম হারফি। এখন আলিফ লাম ইসমি কাকে বলা হয়? আলিফ লাম ইসমি হচ্ছে যদি যে আলিফ লাম ইসমুল ফাইল অথবা ইসমুল মাফউলের প্রথমে বসে, ওই আলিফ লামকে বলা হয় আলিফ লাম ইসমি। যেমন এখানে দারাবা ইয়াদরিবু থেকে ইসমুল ফাইল হচ্ছে দারিবুন, দারিবুনের পূর্বে এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে এটা আদ-দারিবু। আর এখানে মাফউলের দেখা যাচ্ছে দারিবের মাফউল হচ্ছে মাদরুব, মাদরুব এখানে পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে আল মাদরুব। তাহলে এটা হচ্ছে আলিফ লাম ইসমি, এই দুটোটা হচ্ছে আলিফ লাম ইসমি। যেহেতু এগুলা একটা বসছে এখানে ইসমুল ফাইল আর একটা হচ্ছে ইসমুল মাফউলের
প্রথমে বসছে। আর বাকি যতগুলা আলিফ লাম থাকবে সবগুলা কিন্তু আলিফ লাম হারফি। আর আলিফ লাম হারফিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জায়েদা আর একটা হচ্ছে গায়ের জায়েদা। এখন জায়েদা কাকে বলা হয়? জায়েদা হচ্ছে ওই আলিফ লাম যেটা কোনো শব্দের থেকে যদি মেহজুফ মানে ড্রপ করে দেওয়া হয়, তখন ওই শব্দের বা ওই ইসম এর অর্থের কোনো পরিবর্তন হয় না। ওই ধরনের আলিফ লামকে বলা হয় আলিফ লাম জায়েদা। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আল্লাহ, আল্লাহু এর যে প্রথমে যে আলিফ লাম যুক্ত আছে এটা হচ্ছে আলিফ লাম জায়েদা। এটা আলিফ লাম যদি ড্রপ করে দেওয়া হয় কিন্তু আল্লাহর কোনো অর্থের পরিবর্তন হবে না। আর গায়ের জায়েদাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তার একটা হচ্ছে জিনসি, তারপর হচ্ছে ইস্তিগরাকি, তারপর হচ্ছে জেহনি এবং খারিজি। তো এই 4টি ভাগে ভাগ করা হয়েছে গায়ের জায়েদা যে আলিফ লামকে। তো আমরা এখন দেখব 4টার উদাহরণ। যেমন জিনসির উদাহরণ হচ্ছে যেমন এখানে একটা সেন্টেন্স মেনশন করা হয়েছে আর রাজুলু খাইরুম মিনাল মারআতি, যে একজন পুরুষ সে একজন নারী অপেক্ষা উত্তম। তো এখানে কিন্তু যে জিন্সের দিক থেকে শুধুমাত্র একজন নারীর একটা নির্দিষ্ট একটা দিককে ইঙ্গিত করা হয়েছে আল দ্বারা। এখানে পুরা নারী জাতিকে কিন্তু মেনশন করা হয় নাই। কারণ দেখা যায় যে কোনো নারী সে পুরুষ থেকেও অধিক তাকওয়া রাখতে পারে বা অধিক উত্তম হতে পারে, কিন্তু এই কারণে এখানে কিন্তু নির্দিষ্ট একটা স্পেসিফিক তার সিফাত অথবা তার গুণ অথবা কোনো একটা দিকের দিকে ইঙ্গিত করা হচ্ছে। ট্রান্সলেট করার সময় পুরা নারী জাতিকে আমরা ইঙ্গিত করা এখানে যাবে না। তো এই আলিফ লাম হচ্ছে আলিফ লাম জিনসি। আর দ্বিতীয়ত ইস্তেগরাকি, এটা হচ্ছে যেমন এখানে পুরো একটা জাতিকে মেনশন করা হয়। যেমন একটা আয়াত এখানে মেনশন করা হয়েছে সূরা আসরের ইন্নাল ইনসানা লাফি খুসরিন। এখানে যে আল যুক্ত হয়েছে আল ইনসান, তো আল ইনসান দ্বারা এখন সমস্ত মানব জাতি সমস্ত মানব গোষ্ঠীকে এখানে মেনশন করা হয়েছে যে ইন্নাল ইনসানা, যেই সমস্ত মানব জাতি লাফি খুসরিন খাসারার ভিতর, ক্ষতিগ্রস্তের ভিতর। তাহলে এখানে এই আলিফ লাম দ্বারা কিন্তু পুরা ইনসান পুরা গোষ্ঠীকে বোঝানো হয়েছে। তো তদ্রূপ এখানে আলহামদু, যে আমরা ওখানে আলটা দেখেছি, তো এই আলহামদুর ভিতর কিন্তু যে আলিফ লামটা আছে ওটা আলিফ লাম ইস্তিগরাকি, যেটা দ্বারা আলহামদু মানে সকল রকমের প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। তো ওখানে যে আলিফ লাম দ্বারা ওই অল মানে সকল প্রশংসাকে ইঙ্গিত করা হয়েছে। তারপর আমরা দেখব জেহেনি। একটা উদাহরণ স্বরূপ আমরা এখানে দেখতে পারি যে সূরা ইউসুফের ভিতরে এসেছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য তার পিতাকে বলল যে ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা তাকে নিয়ে যাব খেলার জন্য। তো তার পিতা বলল যে আমার ভয় হচ্ছে। তখন সে এই বাক্যটি উল্লেখ করেছেন যে ওয়া আখাফু, যে আমি আমার ভয় হচ্ছে যে আইয়াকুলাহু যিবু, যে আমার ভয় হচ্ছে যে তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে। এখানে যে আল যুক্ত হয়েছে এখানে কিন্তু আল দ্বারা নির্দিষ্ট একটি নেকড়ে বাঘকে কিন্তু ইঙ্গিত করা হয়নি। মানে তার নিজের চিন্তা থেকে যে
ওখানে জঙ্গলের ভিতর যে বাঘগুলা ছিল ওই বাঘগুলা থেকে একটি বাঘ এসে তাকে খেয়ে নিতে পারে। তো এই কারণে এটা হচ্ছে যে আলিফ লাম এটা জেহেনি। এখন এই যে আলিফ লাম জেহেনি এটা দ্বারা কিন্তু আমরা কোনো ইসিমকে মারেফা হিসাবে সাব্যস্ত করতে পারি না, কারণ এখানে নির্দিষ্ট কোনো ইসিমকে এখানে নির্দিষ্ট করা হয় নাই। এটা শুধুমাত্র তার চিন্তা থেকেই এই আলিফ লামটা যুক্ত করা হয়েছে। তো তারপর আমরা দেখব যে খারিজি আয়াত দেখব, তা হচ্ছে ফাআসা ফেরাউন অমান্য করেছে অথবা নাফরমানি করেছে কার? আর রাসূলা। এখানে যে আল যুক্ত হয়েছে এটা হচ্ছে খারিজি, কারণ এখানে যে আর রাসূলা দ্বারা সমস্ত রাসূলদের থেকে কিন্তু একটি নির্দিষ্ট রাসূলকে ইঙ্গিত করা হয়েছে, যেটা মূসা আলাইহিস সালামকে ইঙ্গিত করা হয়েছে। যে ফেরাউন মূসা আলাইহিস সালামের নাফরমানি করেছে। তো এটাকে বলা হয় যে আলিফ লাম, আর এটা হচ্ছে খারিজি। তাহলে গায়ের জায়েদা থেকে আমরা 4টি দেখলাম যে আলিফ লামের। তো এই হচ্ছে আমাদের আজকে যে প্রথম লেসন, তাই প্রথম লেসন হিসাবে আমি একটু ডিটেলস আলোচনা করছি, কিন্তু পরবর্তী লেসনগুলোকে ইনশাল্লাহ আরো শর্ট করব, ছোট করব। তো এই কিছু কিছু যে বিষয় যেগুলা বেসিক কোর্সে মেনশন করা হয় নাই, তো এগুলা যখন সামনে এসে যাবে আমাদের, তো এগুলাকে আমি এখানে যে আমাদের অ্যাডভান্স লেসনে মেনশন করে দিব। তো ইনশাআল্লাহ নেক্সট লেসনে আমরা যে সূরা ফাতিহার যে বাকি অংশগুলো আছে এবং বাকি আয়াতগুলো আছে ওগুলা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তখন কিন্তু এত বিস্তারিত আমরা আলোচনা করব না, কারণ এত বিস্তারিত করতে গেলে হয়তো আমাদের সূরা ফাতিহা শেষ করতে কয়েকটা লেসন লেগে যেতে পারে। তো তাই আমরা আরো শর্ট করব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।